বলেন যে এই কোরআন হচ্ছে সৃষ্ট বস্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো যে প্রকৃত আলেম কারা, যারা ক্ষমতার সামনে মাথা নত করেন নাই, বরং হচ্ছে যে সত্যের সামনে মাথা নত করছেন। তার আগে একটা কথা জেনে নিই, সেটা হচ্ছে যে গায়রত এবং অহংকারের মাঝে পার্থক্য কি। গায়রত মানুষকে আল্লাহর কাছে বড় করে, আর অহংকার মানুষকে আল্লাহর কাছে ছোট করে। আবু হানিফা রহমতুল্লাহ আলীকে খলিফা প্রধান বিচারপতির পদ দিতে চাইছেন, তিনি নিতে অস্বীকার করছেন। এর কারণ হচ্ছে তিনি জানতেন যদি আমি পদ নিই তাহলে সত্য বলা আমার জন্য কঠিন হয়ে যাবে, যার কারণে ওনাকে কারাগারে বন্দী হতে হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে শাসকের পক্ষে ফতুয়া দিতে বলা হয়েছে, কিন্তু তিনি না করেছিলেন, যার কারণে ওনাকে জনসম্মুখে বেতের আঘাত করা হয়েছে। তবুও তিনি সত্য বদলাননি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে শাসকরা বলেন যে এই কোরআন হচ্ছে সৃষ্ট বস্তু, তিনি সেটা বলতে রাজি হন নাই, যার কারণে ওনাকে বছরের পর বছর কারাগারে বন্দী থাকতে হয়েছে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি উনি শাসকের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে তুমি মানুষের শাসক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাসক। রাজ্যের রাজা যখন অন্যায়ভাবে কর বসাতে চাইল, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে হারাম ফতুয়া ঘোষণা দিয়েছেন, যার কারণে ওনাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। ইতিহাস বলে প্রকৃত আলেমরা কখনো ক্ষমতার সামনে ছোট হন না, বরং সত্যের সামনে পৃথিবীকে ছোট করে দেন।